ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো বুধবার আর আজ হলো গণেশ চতুর্থী, মানে গণেশ পুজো। তো এখন স্নান করব ভাবলাম, স্নান করে ঘরের পুজোটা দেবো। এখনো পর্যন্ত কিছু খাইনি, মুখে কিছু দিইনি, জলটুকুও। কিন্তু এই যে উপর দিয়ে ভগবান জল দেওয়া শুরু করে দিয়েছে। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গিয়ে কি স্নান করব? আমার ছেলে তাই বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে স্নান করছে। বাপনদের ওখানে তো পুজো দেবে, অঞ্জলি দিতে যাবেন উনি, খাওয়া দাওয়া করে অঞ্জলি দেবে যদিও। তো যাই হোক, আমি দেখি যাবো কিনা কোনো ঠিক নেই। ঘরে আগে পুজো দিই, তারপরে রান্না বান্না সব কিছু, বাসন কোসন সকালের মাজলাম, ঘর ঝাড় দিয়ে ঘর মুছলাম। ভেবেছিলাম একবারে স্নান টান করে সুন্দর করে সেজে গুজে তারপরে ক্যামেরার সামনে আসব, কিন্তু বৃষ্টি দেখে ভাবলাম না, আপনাদের সেই শেয়ারই করি। আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই যে আমার ছেলে স্নান করে চলে এসছে ভিজে ভিজেই। বৃষ্টিটা না থামলে আমি স্নানে যেতে পারবো না, ওকে গামছাটা দিই, বৃষ্টিটা থামুক তারপরে। আর মা সকালবেলা এনে ও আচ্ছা, ঠাম্মি ওর মুছিয়ে দিচ্ছে। মা সকালবেলা এসে প্রসাদ দিয়ে গেছে, এই যে লাড্ডু, ফল প্রসাদ, আর হলো এই যে খই দিয়ে গেছে। মা ওই আমাদের ওখানে মানে একটা দিদি আছে যার বাড়িতে সেই মনসা পুজোর গেছিলাম, সেই দিদির বাড়িতেই আবার নিমন্ত্রণ করেছিল গণেশ পুজো হয় বলে যেতে। তো আমি আর যাইনি, মা গেছিলো সকালে গিয়ে পুজো দিয়েছে। মা নাকি যখন গেছে তখনই মানে সবে পুজো হচ্ছে, তা মা পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসছে আমার জন্য। মা এখন দোকানে গেছে, আসবে আবার দোকান থেকে, মানে মায়ের দোকানেই আছে, আসবে আবার একটু বাদে। আর আজকে দুপুরে কি রান্না করব সেটা ভাবছি, কারণ কালকে একটা কথা চিন্তা করে বাজার হাট করিয়েছিলাম বাপনকে দিয়ে। ভেবেছিলাম আজকে একটু বিউলির ডাল করব, ওই থোড়, ঝিঙে, গাঠি কচু দিয়ে, আর গাঠি কচুর তরকারি করব, আর আলু পোস্ত করব, এইটুকু ভাবা ছিল। তারপরে আবার কালকে রাত্রিবেলায় বেগুন নিয়ে এসেছিলাম ডালের সঙ্গে বেগুন ভাজবো বলে, লাস্টে ডালও খাওয়া হয়নি, বেগুন ভাজাও খাওয়া হয়নি, সব মানে মাছ ডিম এগুলো যা ছিল ওই দিয়ে রাত্রিবেলা সব খেয়ে নিয়েছে, মানে ফ্রিজটা খালি করে দিয়েছি কাল। আর এখন ভাবছি কি করব, ডাল ওটা করব নাকি বেগুন ভাজবো, না ডাল রয়েছে সেটা চালাবো, এখনও বুঝতে পারছি না কি করব। তা দেখা যাক কি করি। তা চলুন বৃষ্টিটা একটু থামুক, তারপরে আমি স্নান টান করে রেডি হয়ে আবার আসছি আপনাদের সঙ্গে বক বক করতে। পুজো দেওয়া আমার হয়ে গেছে, আর এই যে আজকে বাজার থেকে ফুল এনেছে, কমপ্লিট পুজো দিয়ে ঘরে ধূপ ধুনা সব দেখিয়ে নিয়েছি। আর এই যে আমি দাঁড়ান ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আমাকে। আর আজকে ঘরের দরজা খুলে রেখেছি, কারণ এনারে এই যে এখানে এই পায়ার সঙ্গে বেল্ট দিয়ে আটকে রাখা হয়েছে, ইনি এখানে চুপচাপ বসে রয়েছে, তাই ঘরের দরজা জানলা খোলা। বুচান এই যে এখানটা পড়ে রয়েছে, বুচান আমাকে একটুখানি দেখিয়ে দে ব্যাক ক্যামেরা দিয়ে। এই যে নতুন শাড়ি পরেছি, এটা কিন্তু নতুন শাড়ি আমার জ্যাঠা শ্বশুর আমাকে দিয়েছে, আমার বেশিরভাগ শাড়ি জেঠুই দেওয়া। তো কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরে জানাবেন। আর পুজোর ওখানে যাব না, শরীরটা ভাল লাগছে না, তো বাপুনকে বলেছি ভিডিও টিডিও একটু করে নিয়ে আসতে, জানি না করবে কিনা, ভুলে যাবে কিনা। যদি করে নিয়ে আসে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন একটু চা করে চা খাবো আগে, তারপরে সব কাজবাজে হাত দেবো। এমনি তো বাসি কাজবাজ সব হয়েই গেছে, শুধু রান্নাটুক বাকি। তা দেখি চাটা খেয়ে নিয়ে তারপরে রান্নাটুক করবো। আর এই দেখুন নিচে নেমে গেছে, আমাকে দেখলেই ও শুরু হয়ে যায়, এর উপরে উঠতে পারবি না তুই, পড়ে যাবি, দেখেছিস, দেখ দেখ দিল খামছে। ঠিক আছে চলুন আগে চা খাই, তারপরে আবার আসছি আপনাদের সাথে। এটা কি করেছিস তুই? কোথায় ঢুকেছিস? আর জায়গা পাসনি তো, ওখানে বসে আছিস? হ্যাঁ এ দিদি একবার দেখে যা, দিদি একবার দেখে যা। তো
লাস্টে আজকে ওই নিরামিষই রান্না বসালাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর তখন তো বসে বসে ঝিঙে আলু যা যা রান্না করব সব কেটে নিয়েছিলাম। আমি না এরকম বসে কেটে কুটে নিয়ে তারপরেই রান্না বসাই, কেন ওই রান্না করতে করতে খুব তাড়াহুড়ো না হলে ওরকম রান্না করতে করতে কেটে কেটে আমি কাজ করি না। আমার মনে হয় এতেই আমার সুবিধা হয় সব গুছিয়ে হাতের কাছে নিয়ে বসলে। তো ঝিঙে আলুটাকে একটুখানি তেলে ভেজে নিলাম, এবারে পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে বেটে নেবো। আর আমাদের বাড়ি কিন্তু সবাই ঝিঙে আলু পোস্ত বা শুধু আলু পোস্ত খেতে খুবই ভালোবাসে। নিরামিষের দিনে তো আলু পোস্ত করলে খুবই ভালো খায়। আজকে এমনি কোনো কারণ ছাড়াই নিরামিষ রান্না করছি, এমন না যে গণেশ পুজো বলেই নিরামিষ রান্না হচ্ছে। ইচ্ছা হলো আজকে নিরামিষ খাবার, ফ্রিজেও মাছ রয়েছে, কেউ যদি মাছ খেতে চায় খেয়ে নিতে পারে। তো একটুখানি নুন দিলাম, আর ওই যে কাঁচা লঙ্কা আর পোস্তটা যে বেটে রেখেছিলাম সেটা দিলাম, মিক্সি ধোয়া জল দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবারে ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর একটু সামান্য জল দেব পরে, একটুখানি এটাকে কষিয়ে নিই তারপরে। তো এখানে একটু বিউলির ডাল আমার শাশুড়ি মা অনেক দিন ধরে খেতে চাইছে, তাই বিউলির ডাল সিটি দিতে বসলাম। 3টে সিটি দিয়েছিলাম প্রথমে, কিন্তু ডাল একদম সিদ্ধ হয়নি, পরে আরও 4টে সিটি দিয়েছি। তো এই যে আমার কিন্তু আলু পোস্তটা মোটামুটি রেডি হয়ে গেছে। সামান্য একটু লাস্টের দিকে জল দিয়ে আর একটু ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি উপর থেকে একটু চিনি, কারণ আলু পোস্তটা আমরা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, তাই জন্যই চিনি দেওয়া। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আমার আলু পোস্ত কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন মা আসলো, আর মা পাউরুটি নিয়ে এসছে আর দুধ নিয়ে এসছে, তো চা আর পাউরুটি করছি। আর এতদিনে তো আপনারা সবাই জানেন আমার মা আমার বাড়িতে আসলে পরে এই 2টো করে বা 1টা করে দুধের প্যাকেট বা পাউরুটি বা মুড়ি বা চিড়া এগুলো নিয়েই আসে। তো এই যে এবারে বসাচ্ছি হলো তোমার গাঠি কচুর তরকারি। তো গাঠি কচুর তরকারিটা আজকে করবো না ভেবেছিলাম, বেগুন ভাজবো ভেবেছিলাম। তারপরে আমার মেয়ে বললো, মা গাঠি কচুটা করো, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে, তুমি এনে রেখে দিয়েছো, করছো না। তো বললাম ঠিক আছে, তা নিরামিষভাবেই গাঠি কচুটা করলাম, চিংড়ি মাছ দিয়ে করলাম না। ফ্রিজে কিন্তু চিংড়ি মাছ ছিল, পরে একদিন চিংড়ি মাছ দিয়ে করব। আর যেহেতু নিরামিষভাবে করছি তাই আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে তারপরে রেগুলার যে মশলাগুলো হলুদ নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে এখন কষাতে থাকবো। আর এটা একটুখানি যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে রান্না করতে করতে, পুজো টুজো সব কিছু জোগাড় টোগাড় করে কেটে কুটে রান্নার, তাই জন্য কিন্তু আমি এটাকে লাস্টের দিকে একটু প্রেশারে দিয়েছিলাম। আর টাইম থাকলে আমি কড়াইয়ে ঢাকা দিয়েই করতাম। তো এখন এটা কষিয়ে নিলাম, তেল ছেড়ে যাওয়ার পরে একটুখানি জল দিয়ে দিলাম, একদম কষা কষা করবো তাই জন্য বেশি পরিমাণে জল দিইনি। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে প্রেশারে ট্রান্সফার করে দেবো, দিয়ে 2খানা সিটি দেবো। 2খানা সিটি দিলেই কিন্তু এটা একদম সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে আমি এবারে বিউলির ডালটা ফোড়ন দেবো বলে আদা 5 ফোড়ন কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, মানে আদা গ্রেট করে। তারপরে আমি বিউলির ডালের মধ্যে একটু সবজি দেবো, গাঠি কচু থোড় আর হলো ঝিঙা। আমার শাশুড়ির এইটা দিয়েই খেতে ইচ্ছা করছিল ডালটা, তাই জন্য এইভাবেই করলাম। আর এই ডালটা কিন্তু আমি আজকে প্রথমবারই করলাম, মা বলেছে খুব ভালো হয়েছে, আমার মাও বলেছে খুব ভালো হয়েছে। তো সত্যিই ডালটাও খেতে বেশ ভালোই হয়েছিল, জানি না অনেক দিন বাদে বিউলির ডাল খেলাম বলে নাকি। তো এবারে যে সিটি দিয়ে রেখেছিলাম বিউলির ডালটাকে সেটাকে দিয়ে দিলাম। দেখুন 8খানা সিটি দেওয়ার পরেও ডাল গলেনি, মানে হাত দিয়ে চাপলে গলে যাচ্ছে, কিন্তু যেরকম ডাল কাটা দিলে একদম গলে যায় সেরকম কিন্তু গলেনি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকেও এখন ফুটতে দেবো। আর যেহেতু ডালটা খুব একটা মানে গলেনি সেই কারণে কিন্তু আমি আবার সিটিতে দিয়েছিলাম, না হলে দরকার ছিল না, একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যেত। তো এই যে দুপুরের রান্না ভাত, এখানে গাঠি কচুর তরকারি, এখানে এই যে বিউলির ডালের যে ঝিঙে দিয়ে সব দিয়ে আর ঝিঙে আলু পোস্ত। এতক্ষণ নাগিন ড্যান্স দিচ্ছিল, যে ক্যামেরা অন করেছি অমনি বুঝে গেছে। ওই যে দেখুন নাগিন ড্যান্স দিচ্ছে দেখুন। মানে কি যে বলবো একে নিয়ে, আমি যে কি করব। তুই কি করছিস এগুলো? এই এই নাগিন, ওর নাম আজকে থেকে কালু না, ওর নাম আজকে থেকে নাগিন। ওই দেখুন কি করছে দেখুন, খালি পুরো পাগল, ওর মাথায় একটু প্রবলেম আছে। আমার বর বুঝতে পারেনি, ওকে নিয়ে চলে এসছে, ওর মাথায় একটু যে ছিট আছে। কালু একসঙ্গে
এই যে আমার বড় নাগিন আর এই যে ছোট নাগিন, দেখুন দুইজনে কি করে খালি দেখুন ঘরের মধ্যে সারাদিন। এটা তো ল্যাথ খাচ্ছে, এর সঙ্গে এটাও ল্যাথ খাচ্ছে। এটার না হয় এতদিন ওষুধ চলেছে, ল্যাথ খাওয়ার কারণ আছে, এটার কোনো কারণ নেই, তাও ল্যাথ খাচ্ছে সারা দিন খাটটার উপরে। এই দুইটায় মিলে এইভাবে পড়ে থাকলো। এখন উঠে এটা একটু ক্যাটফুড খেলো, ভাত তো এখন খাচ্ছে না, নবাবের ছেলে হয়ে গেছে। আগে মাছ ভাত পেলে পরে হাবদে হুবদে খেত নিজেরটা সবারটা, এখন আর খেতে পাচ্ছে না মাছ ভাত, এখন খালি ক্যাটফুডের উপরে নেশা হয়েছে। সারাদিন ঘুরে ফিরে খালি ক্যাটফুড খাচ্ছে। দেখেছেন দেখেছেন দেখুন, এটা পুরো পাগল। এবার দরজার ধারে যাবে, হিসু করবে, ওই যে দেখেছেন হিসু হয়ে গেল, এবার চলে আসবে, নাহলে দরজা খোলার চেষ্টা করবে, কিছু না কিছু একটা করবেই। আর ওরা এইভাবেই পাগলামি করতেই থাকবে, ওদের পাগলামি দেখলে সারা দিন আপনারা দেখতেই থাকবেন। আর আমি সকালে শাড়ি পরেছিলাম, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শাড়িটাকে খুলে রেখেছি। আর আজকে একবারও ওই ঠাকুরের ওখানে যাওয়াও হয়নি, শরীর দিচ্ছে না কেন জানি না, ভালো লাগছে না। বাপনও আজকে ঘরে আসেনি, তার পাত্তা নেই কোনো, আমার ভাইও আসেনি খেতে। তো এখন সেই তখন থেকে শুয়েই রয়েছি, কোনো কাজ বাজ নেই। সন্ধ্যাবেলা মা মানে আমার শাশুড়ি মা আবার চিপস এনে দিল আমাকে আর বুচানকে, আর মা আর গোলু খেলো, তো সেই চিপস খেলাম। তারপরে একটুখানি ভাত খেলাম আমি আর বুচান, আলু পোস্ত দিয়ে। আলু পোস্তটা নাকি আজকে আমি খুব ভালো রান্না করেছি। বুচান হ্যাঁ, কই তুই? ওই যে সাজছে দেখেছেন, সারাদিন সাজে, চুল সাজে। আর এই দেখুন ছানা আবার চলে এসছে আমার কাছে, ওরও নাকি চুল আশ্রয় দেবে এখন, চুল আশ্রয় দিচ্ছে। ও নবাব সেজে নিয়েছে, না না পাউডার দিয়ে ওর কালি আসা যাবে, ওকে দেখ কি করে খালি দেখুন। ওর সঙ্গে কি সেজেছে বাবা, এটা ডাকু মঙ্গল সিং, ডাকু মঙ্গল সিং না কালিয়া সিং। এই যে ডাকু কালিয়া সিং সেজে নিয়েছে আমার ডাকু। তো ওই যাই বলছিলাম, আজকে তো বাপন আজ সারাদিন বাড়ি আসেনি, আমার ভাইও আসেনি খেতে, আমরা খাওয়া দাওয়া করে ভাগ্যে শুয়ে পড়েছিলাম, নাহলে আমার আজকে খাওয়া হতো না। আর ওর অপেক্ষায় যদি থাকতাম। এই 3-4 দিন ও একটু বাড়ে, ঘরে আসবে না দুপুরে, বন্ধু বান্ধব আড্ডা সব চলবে, যাই হোক যা পারে করুক দিয়ে। হ্যাঁ, তো চলুন ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় হাসি খুশি থাকবেন। টাটা টাটা টাটা।